শর্ট টাইমে অডিয়েন্সের ডেটটা পাওয়ার পরে একজন মানুষের কি করা উচিত বা কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত যাতে করে তার বাংলাদেশে ফেরত চলে যাওয়ার মতো সিচুয়েশন না ক্রিয়েট হয়? আমাদের যারা কমার্শিয়াল স্টাইলে কাজ করে, আমরা যেই মালিকের অধীনে কাজ করি, তাদের যে কমার্শিয়াল স্টাইলগুলো আছে, তারা আসলে না খুব বেশি এই ধরনের ডকুমেন্ট নিয়ে না খুব একটা স্টাডি করে না, মানে জানে না কোন ডকুমেন্টের আসলে কতটুকু ভ্যালিডিটি। আমরা শুধু একটা ডকুমেন্টকে চিনি, যেই ডকুমেন্ট ইলেকট্রনিক। তারপরে যে এই হলুদ রঙের ডকুমেন্ট আছে, সাদা রঙের যে পেরমেসটা আছে প্রভৃতি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার এক মামা রিসেন্টলি ইতালিতে আসছে, ইলিগাল ওয়েতে ইতালিতে আসছে আর কি, মে মাসের দিকে, মে 2026-এর দিকে। তো তিনি আজকে আমাকে একটা কস্তুরার একটা পেপারের ছবি পাঠাইলো, যেটা হলো যে তার অডিয়েন্সের ডেট চলে আসছে এই নভেম্বরে। তো মাত্র আসছে ইতালিতে 2-1 মাস হইলো। এখন সে তো লাইক কি বলে, ঠিক মতো নিজের পায়ে দাঁড়াইতেই পারে নাই, বসা থেকে উঠে দাঁড়াইতেই পারে নাই, তার অডিয়েন্সের ডেট চলে আসছে। তো এটা তো, ইফ আই এম নট রং, বা আপনার থেকে যেসব আইডিয়াগুলো পাইছি, যেসব কথাগুলো শুনছি এতদিনে, সেটাতে বোঝাই যায় যে এটা তার জন্য খুব একটা সুখকর বিষয় না, কারণ সে নিজেকে প্রিপেয়ার করার জন্য কোনো সময় পাইতেছে না। তো আসলে এই ক্ষেত্রে এত শর্ট টাইমে অডিয়েন্সের ডেটটা পাওয়ার পরে একজন মানুষের কি করা উচিত বা কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত যাতে করে তার বাংলাদেশে ফেরত চলে যাওয়ার মতো সিচুয়েশন না ক্রিয়েট হয়? ধন্যবাদ আসাদুল। আমার মনে হয় তুমি আমাকে শেয়ার করছিলে, এই সম্ভবত আমার ভুল না হলে এটা মানে সিচিলিয়া থেকে কালতানিসেতে সম্ভবত। হ্যাঁ, আমরা কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে আমরা বলার চেষ্টা করছিলাম, ওইসব শহরগুলোতে কিন্তু আমরা খুব ভালো করে জানি যে আসলে খুব অল্প সময়ের মধ্যে, খুব দ্রুততম সময়ের মধ্যে খুবই র্যাপিডলি ওরা তাদের প্রসেসগুলো শেষ করে। যেমন প্রথম কমিশন উইদিন লাইক শর্ট টাইমের ভিতরে, যেমন 1 বছরের মধ্যে আবারও একটা শুনানি ডেট বা অডিয়েন্সটা ফিক্স করা, অ্যান্ড দেন যে বা যারা ভালো কাজ করে ডকুমেন্ট পেয়ে যাওয়া। সবসময় যে পজিটিভই পাবে এমন না, আমরা অনেক ক্ষেত্রে নেগেটিভও পেতে শুনি অনেককে। তোমার এই রিলেটিভের ক্ষেত্রে যে ব্যাপারটা আমি শুনলাম, সেটা হচ্ছে আসলে বলবো এটা দুঃখজনক, কারণ আমি যতটুকু স্টাডি করলাম যে ওনার আসলে এখনো পেরমেসো হলুদ বা জাল্লো যেটাই বলি না কেন, ওইটা এখনো হাতে আসে নাই। আর আমাদের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে, আমাদের যারা কমার্শিয়াল স্টাইলে কাজ করে, আমরা যেই মালিকের অধীনে কাজ করি, তাদের যে কমার্শিয়াল স্টাইলগুলো আছে, তারা আসলে না খুব বেশি এই ধরনের ডকুমেন্ট নিয়ে না খুব একটা স্টাডি করে না, মানে জানে না কোন ডকুমেন্টের আসলে কতটুকু ভ্যালিডিটি। আমরা শুধু একটা ডকুমেন্টকে চিনি, যেই ডকুমেন্ট ইলেকট্রনিক। তারপরে যে এই হলুদ রঙের ডকুমেন্ট আছে, সাদা রঙের যে পেরমেসটা আছে প্রভিজরিও, এই ডকুমেন্টকে তারা মূল্যায়ন করে না। তো এতে করে কি হয়, অনেক সময় দেখা যায় কন্ট্যাক্ট করার ক্ষেত্রে একটা অনীহা, অথবা বলবো আসলে খুবই মানে পাত্তা না দেওয়া টাইপের একটা ব্যাপার। আমরা জানি এই সাদা সৌজন্য বা প্রভিজরীয় পেরমেসো দিয়ে অনায়াসে কাজ করা যায় কন্ট্রাক্টে, কোনো সমস্যা নেই। এমন অনেক ভাইরা আছে যারা আমাদের ভিডিও দেখে, তারাই আমাদেরকে অনেকেই বলে হিন্দি টার্মিনাতে কন্ট্রাক্টে কাজ সাদা সৌজন্য দিয়ে হিন্দি টার্মিনাতে। হ্যাঁ, এটা সম্ভব। তো আসলে ব্যাপার হচ্ছে কোথায়, ওইসব শহরগুলোতে কাজের কিন্তু অনেক বেশি অপরচুনিটি নাই। হয়তো বা ক্যাম্পে থাকে উনি, হ্যাঁ, ক্যাম্পে থাকলে আমরা জানি একটা ক্যাম্পে থাকা অবস্থায় কাজ খোঁজা অনেক বেশি মানে কঠিন হয়, মানে পাওয়াই যায় না বলতে গেলে। তার উপরে আবার যদি কমার্শিয়াল স্টার যারা, তারা যদি এই ধরনের রেস্ট্রিকশন দিয়ে দেয় যে সাদা সৌজন্য দিয়ে কন্ট্যাক্ট করা যাবে না, তো এই ভদ্রলোক আগামী 5 মাস পরে সেন্সা কন্ট্রাক্টতে যখন শুনানির জন্য যাবে, উনি আসলে কি সাবমিট করবে? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওনার জন্য হয়তো বা একটা 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 ভয়ের কারণ হতে পারে, যদি আল্লাহ কোনো কারণে ওনার এই মানে অডিয়েন্সটা পিছায় দেন, তাহলে ওনার জন্য একটা ভালো খবর হতে পারে। এখন যদি এই শর্ট টাইমের ভিতরে যে উনি তুমি বললা যে মে মাসে আসছে, নভেম্বরে যদি ওনার ডেট হয়ে থাকে, তো এই সময়ের মধ্যে যদি উনি একটা কন্ট্রাক্টের ব্যবস্থা করে কাজের মাধ্যমে কাজ করে, এক কন্ট্রাক্টের মাধ্যমে যদি কোনো কারণে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা পড়াশোনা করছে এই ধরনের কোনো সাবমিট করতে পারে, কোনো ধরনের ডকুমেন্টস, হতেও পারে শুনানিতে ওই জুডিশিরা ওনাকে হয়তো পজিটিভ দিয়ে দিতে পারে। এখন তাদের তো এটাও কনসিডার করা উচিত না যে ও নিজেকে গোছানোর মতো কোনো সময় পায় নাই, সময় দেই নাই, ও কিভাবে করবে? তোমার কথা একদম সত্যি, কিন্তু তুমি এখন
খেয়াল করো, আসলে বর্তমান সিচুয়েশনে যা হচ্ছে তারা নিজেরাও অবগত না। আমি অনেককে চিনি যারা আমার বন্ধু বা যারা কস্তুরাতে দোভাষী হিসেবে কাজ করে বা বিভিন্ন প্রেফেক্টরেতে কাজ করে, ওদের ভাষ্য মতে এখন আসলে মানে একটা হযবরল অবস্থা, মানে অনেকেই জানে না আসলে সামনের সময়গুলোতে কি হবে। যদিও আমরা জানি 12ই জুনের পর থেকে অনেক ধরনের ব্যাপার আসছে, আমরা এটা পরের ভিডিওতে আসবো হয়তো বা। 12ই জুনের পর থেকে আমরা জাস্ট ছোট্ট করে বলি, সাদা বা হলুদ সজনের যে ব্যাপারগুলো এগুলো আসলে চোখে দেখার মতো না, নাই বললেই চলে। কারণ হয়তো একটা প্রথমেই তোমাকে কমিশন দিয়ে দিবে, ওই একটা কাগজ দিয়ে ছবি সহ অনেক কিছু লেখা থাকবে, তারপরে তোমাকে কমিশনে পাঠানো, অ্যান্ড কমিশনের পরে সসপেন্সি বা আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সসপেন্সি বা নেগেটিভ মানে যে কোনোভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করে হয়তো মানুষকে দেশে পাঠাই দেবে, ধরনের ব্যাপার। হয়তো আমরা এই ভিডিওটার বিস্তারিত আসবে, কিন্তু আমরা প্রসঙ্গে ফিরে যাই। ওনার জন্য এখন আমার পরামর্শ হচ্ছে, হ্যাঁ ওই এলাকাতে দ্বিতীয় কমিশন দ্রুত আসা সম্ভব। এটা হয়তো দুইটা কারণে হতে পারে। এক, ওই এলাকাতে দ্রুত কাজগুলো শেষ করার একটা বিষয়। দুই, হয়তো বা ওইখানে হয়তো অন্য কোনো নিয়মের দিকে ওরা আগাচ্ছে। তো সেই ক্ষেত্রে ভাইয়ের জন্য পরামর্শ হচ্ছে উনি যেন খুবই দ্রুত একটা কাজের কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্টের মাধ্যমে ওনার বাকি সময়গুলো বুঝতে পারে ইত্যাদি কালেক্ট করে, পাশাপাশি যেন ভাষা শিখে অথবা ভর্তি হয় বা এই ধরনের কোনো ডকুমেন্ট সাবমিট করে যেন নভেম্বরের আগে কিছু একটা ডকুমেন্ট দিতে পারে। সেই অ্যাডভোকেটকে যিনি ওনার রিকোর্সও করিয়েছেন, অ্যাটলিস্ট নিজের সদিচ্ছা দেখানো যে আমি জি আমি চেষ্টা করেছি বা আমার এই সিচুয়েশন আর কি, তাতে হয়তো বা ওনার একটা ভালো খবর আসতেও পারে। ধন্যবাদ ভাই আপনার পরামর্শের জন্য। তোমাকেও।